নমস্কার, আপনারা কেমন আছেন? আমি পর্ণা। আমার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পুণ্যতিথিতে মহালয়া, বহু মানুষ স্নান করতে আসছে আজকে গঙ্গায়। তো কাল থেকেই ভাবছিলাম, জানেন তো, একটু গঙ্গায় যাব। আমি তো নিজে সাঁতার পারি না, কিন্তু দেখতে যাব, একটু জলও আনবো। তো ওই জন্য ভোর 4টে নাগাদ উঠে পড়লাম। উঠে ভাবলাম কি এখনই বেরোবো, কিন্তু আমি না একটু বাইরে গেছিলাম, যেই দেখেছি প্রচুর অন্ধকার। কিন্তু জানেন তো, গেলেই না ভালো হতো, কারণ আমি যখন গেছি 5:30, তখন বহু মানুষ ফিরছে। তো আমি ভাবলাম যে চলো রেডি হয়ে নিচে যাই। আজকে আর মেয়েটা আমার কাছে শোয়নি, তো ও নিচেই ছিল। আমি রেডি হয়ে নিচে চলে গেলাম। ভাবলাম যে সবাই মনে হয় ঘুমোচ্ছে, গিয়ে দেখি না, সবাই ঘুমোচ্ছে। আমার সানা মহারানী উঠে পড়েছে। উঠে টিভিতে মহালয়া দেখার জন্য 4টে থেকে জেগে আছে। আমি গিয়ে শুনি না বাবাকে ঘুমোতে দিচ্ছে না মাকে। তো বললো, মা আমি যাবো না। ওকে বলেছিলাম যাওয়ার কথা, আমি দেখবো মহালয়া, তুমি যাও, আমি এখানেই থাকবো। তো আমি বেরিয়ে গেলাম। তখন 5:30 বাজে, কিন্তু তাও একটু অন্ধকার দেখুন। কিন্তু লোক যে কম তা না, প্রচুর লোক। আর রাস্তায় পুরো ব্যারিকেড দেওয়া, আমি তো 2খানা ঘাটে যেতেই পারিনি, মানে এত ভিড়। আমি এক রাস্তা দিয়ে ঢুকে আরেক রাস্তা দিয়ে বেরিয়ে গেছি, আর যেখানে ফাঁকা ছিল সেই ঘাটে গেছি, মনে করেছি ওখানে অনেক ফাঁকা হবে, কারণ ওটা তো নতুন, এই 4-5 বছর হয়েছে। তো এত ভিড় হবে আমি কল্পনাও করতে পারিনি। তো ঘাটে চলে এসেছি, দেখি কি এখানেও পুলিশ দিয়েছে, আর ওই সাইডে ব্যারিকেড দিয়েছে, যাওয়া যাবে না। তো গাড়িটা এখানেই রাখলাম। আর এইটুখানি জায়গার মধ্যে না গ্যারেজ করে দিয়েছে, আমি আর গ্যারেজে রাখিনি। আর ছোটো ছোটো মেয়েরা গামছা পেতে বসেছে 2টো পয়সার জন্য। এত খারাপ লাগছিল, জানেন তো, কি বলবো। এখান দিয়ে বেশ মন্দিরও হয়ে গেছে, বহুদিনই আসি না এখানে। তো একটু মন্দিরে ঢুকলাম, দেবাদিদেবকে একটু নমস্কার করে বেরিয়ে দেখি শিব পার্বতী বসে আছে। মাথা ঠেকিয়ে একটুখানি ওখান থেকেই ভিডিও করলাম গঙ্গারটা। আমি তো আর সাঁতার পারি না, ওই জন্য আর নিচে নামতে ভয় করছিল। একটা ছেলে ছিল বাচ্চা, বললাম বাবু আমাকে একটু জল এনে দে না ভাই। তো আমাকে ওই এনে দিল, এনে গাড়িতে তুলেও দিল, তুলে গাড়িটা ঘুরিয়েও দিয়েছে। তো চলুন আমরা এবার ফিরে যাই। আর ওপাশে যাওয়া যাবে না, ভালো করে ভিডিওটা দিতে পারলাম না, অন্য দিন দেবো। এটা হচ্ছে গাজীদর্গা। আসার সময় খুব ঢুকতে ইচ্ছা করলো, জানেন তো, মনটাতে ভীষণ চাইছিল, কারণ এখানেই পাশে স্কুল, আমি যেখান থেকে হায়ার সেকেন্ডারি দিয়েছি। তো এখানে প্রতি শুক্রবার আসতাম, আর ঠাকুরকে ডাকতাম যে আমি যেন পাশ করে যাই। দিনগুলো খুব মনে পড়ছিল, আর নিজে নিজেই এত হাসি পাচ্ছিল যে সত্যিই তাই, দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায় বলুন আমাদের জীবন থেকে। জানেন তো, এখানে এরকম মাহাত্ম্য আছে অনেক। ইউটিউব বলুন, আপনি গুগলে বলুন, এখানে সার্চ করলে গাজী দরগা ঠিক পাওয়া যাবে। এখানে একটা পাথর আছে, সে পাথরটা নাকি বুকে তুললে, মানে রাখলে, যা মনস্কামনা তাই পূর্ণ হয়। আমি করিনি তা না, আমিও করেছি, কিন্তু পূরণ হয়েছে। আর যে জায়গাটা শুকনো দেখছেন, যত বৃষ্টি বাদল যা কিছু হোক না কেন, বহু বছর ধরে এখানে এরকম শুকনোই থাকে। এই জায়গাটাতে জানেন তো কোনো দিন ভেজে না। এই যে আমার স্কুল, এখনও উন্নত হয়েছে, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, জানেন, এত পুরনো স্মৃতিগুলো